আমরা মনে করি জুলাই আগস্টের একজন জুলাই যোদ্ধা এবং জুলাই আগস্টের আগেও উনি রাজপথে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার একজন রাজপথের যোদ্ধা। এই জুলাই আগস্টে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে ওনার মতো একজন রাজপথের যোদ্ধার রাজনৈতিক দল করার যথেষ্ট পরিমাণ যৌক্তিক কারণ রয়েছে, অধিকার রয়েছে। সুতরাং আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল হিসেবে আমরা চাই ওনার এই রাজনৈতিক নিবন্ধনটাকে দ্রুত দেওয়া। আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসে সমর্থন জানিয়ে গেছে এবং আমাদের দাবি আমরা চাই ওনার এই রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হোক। কেন? কারণ হচ্ছে এরকম সৎ, নিষ্ঠাবান, আদর্শবান এবং রাজপথের প্রকৃত যোদ্ধাদেরই আসলে রাজনীতি করা প্রয়োজন। সুতরাং ভবিষ্যতের যে কোনো আবারও যদি কোনো ক্রাইসিস মুভমেন্ট হয়, দেখবেন এরকম তারেক ভাইয়ের মতো লোকজনে কিন্তু রাজপথে দেশের জন্য নিজেকে বিলিয়ে দিবে। সুতরাং যারা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ কায়েম করার জন্য রাজপথে নিজেদের জীবন বাজি রেখেছে, তারাই আগামী রাষ্ট্র বিনির্মাণে নিজেদের মেধা, জ্ঞান, বুদ্ধিমত্তা কাজে লাগাবে। কাজে কিভাবে লাগাবে? একটি মানুষ কখনোই রাষ্ট্রের পক্ষে কাজ করতে চায় যতটুকু কষ্ট হবে, সে যদি রাজনৈতিক দলের প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করে তার জন্য জনগণের দোরগোড়ায় পৌঁছে যেতে খুব সহজ হবে। সুতরাং উনি জনগণের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার জন্য রাজনৈতিক দল করতে চাচ্ছেন, তাকে অবশ্যই এই দলের নিবন্ধন দেওয়া উচিত। আমরা দেখেছি খুব রিসেন্টলি 3টি দলের নিবন্ধন দেওয়া হয়েছে। আমরা বলবো এই 3টি, আমরা ভেবেছিলাম, শুধু বলবো না, আমরা ভেবেছিলাম এই 3টি দলের সাথেই হয়তো বা তার দলের নিবন্ধনটি দেওয়া হবে, কিন্তু অতি দুর্ভাগ্য বশত বিষয় এবং হৃদয় ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে যে তার দলটিকে নিবন্ধন দেওয়া হয়নি। আমরা অতি বিলম্বে নির্বাচন কমিশনের প্রধানকে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা তারেক ভাইয়ের আমজনতা দলকে অবশ্যই নিবন্ধন করে দিন।